This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বন্ধুরা, রিসেন্টলি ভারতকে ব্ল্যাকমেল করছে বাংলাদেশ ভারতকে ব্ল্যাকমেল করেছে কি নিয়ে? সম্পর্ক নিয়ে। ভারত বাংলাদেশ সম্পর্ক নির্ভর করবে গঙ্গা জলবন্টন চুক্তির ওপর। বাংলাদেশের সাথে সম্পর্ক সেটা আবার নির্ভর করবে একটা চুক্তির ওপর। আচ্ছা, বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্কটা আমাদের পাকিস্তানের মতো হয়ে যায়, আমাদের কি ক্ষতি হবে, বাংলাদেশের কি ক্ষতি হবে? এতে কার লস বেশি হবে? কেন বাংলাদেশকে সেই চায়নার উপর বেশি ঝুঁকে পড়তে হবে। চায়নার উপর ঝুঁকে গেলে সেই পচা ফাটা ভাঙাচোরা মাল নিতে হবে, তাদের ওই ডিফেন্স সিস্টেম, আউটডোরের ডিফেন্স সিস্টেম কিনতে হবে, আউটডেটেড ফাইটার জেট কিনতে হবে যদি তারা কিনতে চায়। কারণ পাকিস্তানের মতোই তো বাংলাদেশ, একই পথের পথিক। তারা দেশের উন্নয়ন না করে, দেশের মানুষের কথা না ভেবে, যদি তারা ডিফেন্সের কথা ভাবে, শুধুমাত্র ভারতের সঙ্গে শত্রুতা করার কথা ভাবে, যেমন পাকিস্তান ভাবে, পৃথিবীর প্রতিটা দেশের একটি সেনা আছে এবং পাকিস্তান সেনার একটি দেশ আছে, সেটাকে বাংলাদেশে যদি মনে করে আমাদের সেনাবাহিনীর একটি দেশ চাই, তাহলে তারা এইরকম কাজ করবে এবং তাদের অবস্থাও পাকিস্তানের মতোই হবে। অতএব ভারতের সাথে সম্পর্ক মজবুত করার জন্য বাংলাদেশেরও দায়বদ্ধতা আছে, বাংলাদেশের স্বার্থ আছে। ভারত তার প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক রাখতে চায়, কিন্তু কিছু তার কাটা পাগল মানুষ থাকে, তাদের জন্য যতই করা হোক না কেন তাদের সাথে সম্পর্ক কখনো মজবুত হয় না। তারা হচ্ছে স্বার্থপর বেঈমান নেমক হারাম, যার অপর নাম বাংলাদেশ। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে সেটা একটু খুলে বলার চেষ্টা করি। সম্প্রতি বাংলাদেশের এক বিএনপি নেতা মির্জা ফজলুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে জনগণের স্বার্থকে সামনে রেখে আলোচনার মাধ্যমে ভারতকে একটি নতুন চুক্তি চূড়ান্ত করতে হবে। এই চুক্তির ওপর নির্ভর করবে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন পর্যায়ে পৌঁছবে। এবং সেই সঙ্গে এটাও বলেছেন, যতদিন না পর্যন্ত নতুন চুক্তি হচ্ছে ততদিন পর্যন্ত পুরনো চুক্তি বহাল রাখতে হবে। আচ্ছা, বর্তমানে কোন চুক্তি বহাল রয়েছে? শুষ্ক বা নীল মরশুমে প্রতি 10 দিনের চক্রের ওপর ভিত্তি করে জল বন্টনে একটি সুনির্দিষ্ট অনুপাত নির্ধারণ করা হয়েছে। ফারাক্কা ব্যারেজে যদি জলের পরিমাণ 70,000 কিউসেক বা তার কম থাকে, ভারত এবং বাংলাদেশ সম পরিমাণ জল পাবে। যদি 70 থেকে 75,000 কিউসেক জল থাকে, বাংলাদেশ পাবে 35,000, বাকি পাবে ভারত। এবং 75,000-এর বেশি যদি জল থাকে, তাহলে ভারত পাবে 40,000 এবং বাকি জলটা পাবে বাংলাদেশ। এটা হচ্ছে চুক্তি। এই চুক্তি নিয়ে বাংলাদেশ বহুবার চেঁচামেচি করেছে, গোলামি চুক্তি। এই চুক্তিতে নাকি বাংলাদেশকে কম দেওয়া হয়েছে, বাংলাদেশের ক্ষতি করা হয়েছে। এই চুক্তির ফলে নাকি পদ্মা শুকিয়ে যাচ্ছে, মানে গঙ্গার বাংলাদেশ ভার্সান পদ্মা নাকি শুকিয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, 11ই মার্চ থেকে 10ই মে এই তীব্র শুষ্ক সময়ে উভয় দেশই পালাক্রমে প্রতি 10 দিনের অন্তর 35,000 কিউসেক জল পাওয়ার গ্যারেন্টি পায়। ফারাক্কার জল 50,000 কিউসেকের নিচে নেমে গেলে উভয় দেশের সরকার আলোচনা বসে বন্টন নির্ধারণ করবে। দুই দেশের সমান প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি যৌথ কমিটি প্রতিদিন ফারাক্কার ফিডার ক্যানেল এবং বাংলাদেশের হাডিরগঞ্জ ব্রিজের জলের প্রবাহ পর্যবেক্ষণ করে। এখন কথা হচ্ছে যে এই যে চুক্তিটা রয়েছে, এটাকেই যদি বহাল করা হয় তাহলে ভারতের ক্ষতি হবে। কেননা বাংলাদেশকে বেশি পরিমাণ সুবিধা দেওয়া হচ্ছে, কেননা ভারতের পশ্চিমবঙ্গে নিজস্ব সেচ এবং জলের চাহিদা রয়েছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নদী কি? ভাগীরথী, যেটা গঙ্গারই একটি শাখা নদী। এই নদীর ওপর বহু কৃষক নির্ভর করে। কাজেই যে পরিমাণ জল বাংলাদেশ পায়, ওই জলটা যদি সমানভাবে বন্টন করা হয়, ধরুন বাংলাদেশকে অর্ধেক ভারতকে অর্ধেক দেওয়া হয়, তাহলে এই জিনিসটা হবে না, মানে ক্ষতিটা হবে না। বর্তমানে কী হচ্ছে, বাংলাদেশকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে। কমে গেলে সমান সমান পাবো, আবার বেশি হয়ে গেলে তুমি পাবে, এটা মগের মুল্লুক। তাও বাংলাদেশিরা বলছে কি, এই চুক্তিতে ক্ষতি হচ্ছে তাদের
পদ্মা শুকিয়ে যাচ্ছে, পদ্মার বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, অনেক কথা তারা বলছে। এবং শেষমেশ যখন দেখছে কোনোভাবেই কিছু হচ্ছে না, তখন তারা ধমকিতে চলে এসছে। আচ্ছা, তোদের মতো দেশের ধমকি কি ভারত কখনো গায়ে নেবে তোদের মনে হয়? তো 7 সিস্টার নিয়ে তো বহু কথা বললি, আমরা 7 সিস্টার নিয়ে নেবো বা চিকেন নেক কাট করে দেবো, অনেক কিছু বললি, কিছু করতে পারলি? কারণ আমরা জানি তোরা কিছু করতে পারবি না, শুধু ফাঁকা আওয়াজ মারিস। তোরা নিজেকে বেশি চালাক ভাবিস, ঠিক আছে? তোরা মনে করি নিজেকে প্রচণ্ড চালাক। আমরা একটু ফাঁকা আওয়াজ মেরে দেখি, যদি কাজ হয়। কিন্তু সবসময় তো আর চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না, বড় কোনো কাজ করা যায় না। সেই চালাকিটা মারতে গিয়ে নিজের পাশে নিজে পড়ে যাস। যখন দেখলি কোনোভাবে কিছু হচ্ছে না, লাস্টে ধমকি দেওয়া শুরু করলি, মানে নিজেদের অকাত দেখানো শুরু করলি। এবং এই ধমকিতেও কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। যতই তোরা ধমকি দিস, যাই করিস না কেন, ভারত তাদের চুক্তি ভারতবাসীর জন্যই করবে, যাতে পশ্চিমবঙ্গবাসীর কোনো ক্ষতি না হয়, সেইভাবেই চুক্তিটি হবে। 1996 সালে তৎকালীন এখানে সরকার ছিল কি? বামপন্থী। তারা পশ্চিমবঙ্গের কথা ভাবেনি, তারা ভেবেছে কি বাইরের লোকের কথা। তারা যেমন পশ্চিমবঙ্গকে আইটি হাব বানতে দেয়নি, তৈরি হতে দেয়নি, চলে গেছে ব্যাঙ্গালোর। আচ্ছা, ফার্মাসি হাব হতে দেয়নি, চলে গেছে হায়দ্রাবাদ। আচ্ছা, ক্যাপিটাল হাব হতে দেয়নি, চলে গেছে মুম্বাই, ঠিক আছে? কিন্তু বর্তমানে যে সরকার রয়েছে পশ্চিমবঙ্গে, সে পশ্চিমবঙ্গের কথা ভাবছে, পশ্চিমবঙ্গে কোনটা ভালো হবে সেটা ভাবছে। কাজেই হুম্বিতুম্বি করে বা দাদাগিরি করে বা ধমকিয়ে কোনো লাভ নেই, কেননা কোনো লাভ হবে না। কারণ এই মুহূর্তে সেন্ট্রালে এবং রাজ্যে সেম গভর্নমেন্ট রয়েছে, তাদের মোটিভ সেম, নেশন ফার্স্ট। আগে দেশের লোক খাবে, তারপর বাইরের লোক পাবে। বোঝা গেছে কাংলুস? আর এই কারণে এরা বেশি চেঁচামেচি করছে, কারণ এদের ভয় হয়ে গেছে যে বর্তমানে সরকার রয়েছে, এই সরকার তো নিজেদের কথা ভাববে, দেশের লোকের কথা ভাববে, তাহলে আমাদের কি হবে? তাদের প্রাণে ভয় ঢুকে গেছে, তাই তারা এত চেঁচামেচি করছে। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।